ভাইয়া যে প্রশ্নটা করছে প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিমিচি করছে, এখানে অনেক মানুষ রোজার আছে, বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার নেই। হ্যাঁ, ওর সাথে তো আমি ওই আগের রিলেশনে ব্যাক করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়েছে, এটা সমাধান বলিনি। কিন্তু আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে, তোমার কাছে মজাই লাগতেছিল? আমার কাছে আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। মামলা সংক্রান্ত কথা না বলি আমরা। হ্যাঁ, কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজান্ত এক্সাম্পল, যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন কি পয়েন্ট দিতে চাও, কি ব্রিফ দিতে চাও? মামলায় এবং মামলা দিবা। এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল, মামলা দিতে হবে। কেন? এটা তো প্রেম করে ব্রেকআপ। তাহলে এই সব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি, বাদ দাও। দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা, সেটা বলছিলাম। ডিভোর্সের কথা তো বলো না। বলি নাই? আচ্ছা, দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিছি, শেষ। তুমি বলো তো, কি বলো তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবে, কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। তা আমি তো লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। এটা আমার প্রিন্স কাট সেলুন ব্রো, আমার প্লেস, এটা আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি।